ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের গভীরে লুকিয়ে থাকা কষ্টের প্রকৃত কারণ বুঝতে না পারলে মুক্তি সম্ভব নয়। আপনার মনে কি প্রায়ই এই প্রশ্ন উকি দেয় যে এত মানুষের মধ্যে কেন শুধু আপনার জীবনটাই এত কঠিন? চারপাশের সবাই যেন হাসি মুখে বেঁচে আছে, অথচ আপনি রাতের নিস্তব্ধতায় একা বালিশ ভিজিয়ে চলেছেন। বারবার মনে হয়, আমি তো কখনো কারো খারাপ চাইনি, তবুও ভাগ্য আমার সাথে এমন নিষ্ঠুর আচরণ করছে কেন? বুকের গভীরে জমে থাকা সেই নীরব কান্না, সেই অব্যক্ত যন্ত্রণা আজও কাউকে বলে উঠতে পারেননি। প্রতিটা সকাল যেন নতুন করে সেই পুরনো ক্লান্তি, সেই একঘেয়ে হতাশা আর ভেতরের শূন্যতা নিয়েই শুরু হয়। মনে হয় আজকের দিনটাও যেন গতকালের মতোই বোঝার মতো ভারী হয়ে থাকবে। কিন্তু আজকের এই মুহূর্তে একটু থামুন, মনের সমস্ত অস্থিরতা সরিয়ে রেখে শান্ত হয়ে এই কথাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করুন। মনে হচ্ছে জীবনে যেন শুধু দুঃখই বরাদ্দ, সুখ যেন হাতের নাগালের বাইরে। তাহলে শ্রীমদ্ ভগবদ্গীতার এই অমূল্য শিক্ষা আজ বিশেষভাবে আপনার জন্যই। শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ ক্ষণস্থায়ী এবং দুঃখে পরিপূর্ণ। এখানে চিরকাল টিকে থাকে এমন কিছুই নেই, না সম্পদ, না সম্পর্ক, না শরীর। কিন্তু আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে এই অস্থায়ী জিনিসের মধ্যেই স্থায়ী আনন্দ খুঁজতে যাই, আর তখনই আঘাত পাই, ভেতর থেকে ভেঙে পড়ি। যতক্ষণ না আমরা এই সত্যটা মেনে নিতে পারি, ততক্ষণ প্রতিটি পরিবর্তন আমাদের কাছে বিপর্যয়ের মতো মনে হয়। গীতার এই জ্ঞান হল সেই ভাঙা মনকে জোড়া লাগানোর সবচেয়ে কার্যকর মহৌষধ, যা কোনো ওষুধের দোকানে পাওয়া যায় না, পাওয়া যায় কেবল নিজের ভেতরের নীরবতায়। জীবনকে গভীরভাবে অনুভব করার জন্য একটি দৃষ্টান্ত কল্পনা করুন। এক নাবিক গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে গেছে। চারদিকে শুধু কালো ঢেউ আর গর্জনরত মেঘ। কম্পাসটাও নষ্ট হয়ে গেছে, নৌকা টালমাটাল, পাল ছিঁড়ে গেছে, আর তার মনে একটাই ভয়, বুঝি আজই তার শেষ দিন। ভয়ে সে নৌকার কোণে জড়সড় হয়ে বসে থাকে। প্রতিটি ঢেউয়ের ধাক্কায় বুক কেঁপে ওঠে। কিন্তু যখন ভোর রাতে আকাশ একটু ফাঁকা হলো, দূরে একটি বাতিঘরের আলো তার চোখে পড়ল। সেই একটিমাত্র আলো তাকে দিক দেখিয়ে দিল। তার সব ভয় এক নিমেষে কেটে গেল, আর সে নতুন করে হাল ধরার সাহস পেল। আমাদের জীবনও ঠিক তেমনই একটি উত্তাল সমুদ্র। প্রতিদিনের অভাব, অপমান, রোগ, যন্ত্রণা সেই ঝড়ের মতোই আমাদের দিশেহারা করে দেয়। কিন্তু প্রতিদিন সকালে গীতার বাণী শোনা মানে সেই দূরের বাতিঘরের আলো খুঁজে পাওয়া। এই জ্ঞান আমাদের মনে করিয়ে দেয়, ঝড় চিরস্থায়ী নয়, আর আমাদের ভেতরের সেই পরমাত্মার শক্তি আমাদের সঠিক দিক দেখাতে পারে, যতই অন্ধকার হোক না কেন। আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই মানুষের কাছে অতিরিক্ত প্রত্যাশা রাখার কারণে। আমরা ভাবি, যাকে এত ভালোবাসলাম, যার জন্য এত ত্যাগ করলাম, নিজের স্বপ্ন স্বাদ বিসর্জন দিলাম, সেও নিশ্চয়ই সমান ভালোবাসা ফিরিয়ে দেবে। কিন্তু যখন সেই মানুষটি স্বার্থপরের মতো সরে যায়, নিজের সুবিধা বুঝে চলে যায়, তখন মাটি সরে যাওয়ার মতো অনুভূতি হয়। মনে হয়, এত বছরের ভালোবাসার কি মূল্য ছিল তাহলে? শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাটাই বুঝিয়েছিলেন। মোহ আর আসক্তি আমাদের সব দুঃখের গোড়া। মানুষের কাছ থেকে সম্মান, ভালোবাসা বা প্রতিদানের আশা ছেড়ে নিজের কর্ম শুধুমাত্র ঈশ্বরের চরণে সঁপে দিলে পৃথিবীর কোনো আঘাত আর আপনাকে পরাজিত করতে পারবে না। এই কথাটি আরও সহজভাবে বোঝার জন্য একজন জেলের কথা ভাবুন। নদীর ধারে ছোট্ট কুঁড়ে ঘরে বাস করায় জেলের একমাত্র সম্বল ছিল তার পুরনো জাল আর একটি ছোট্ট ডিঙি নৌকা। একবার প্রবল বন্যায় সেই জালটি ছিঁড়ে গেল এবং নৌকাটিও ভেসে গেল। তার মাছ ধরার একমাত্র উপায়টাই হারিয়ে গেল। সংসার চালানোর কোনো পথ না দেখে হতাশ হয়ে সে নদীর তীরের শুকনো মাটি খুঁড়তে শুরু করল। ভাবল, হয়তো মাটির নিচে কিছু একটা ব্যবস্থা হবে। কাঁদতে কাঁদতে যত গভীরে খুঁড়তে লাগল, তার কষ্ট তত বাড়তে থাকল। হঠাৎ তার কোদাল একটা পুরনো মাটির কলসি গিয়ে ঠেকল। মাটি সরিয়ে দেখল, কলসটি ভরা ছিল প্রাচীন রৌপ্য মুদ্রায়। জীবনের এই সত্যটাই এই দৃষ্টান্ত তুলে ধরে। আপনার বর্তমান দুঃখ, আর্থিক কষ্ট, চাকরি হারানো বা প্রিয়জনের বিচ্ছেদ আসলে সেই ছেঁড়া জালের মতো। মনে হয় ঈশ্বর আপনার কাছ থেকে সব কেড়ে নিয়েছেন, কিন্তু আসলে তিনি জীবনের উপরের সেই সাধারণ ভাষা প্রাপ্তিটুকু সরিয়ে দিয়েছেন, যাতে আপনি ভেতরের গুপ্তধন, মনের সত্যিকারের শান্তি খুঁজে পেতে পারেন। দুঃখ আমাদের অহংকার ভাঙে, আত্মাকে পরিশুদ্ধ করে। আপনি যদি চরম কষ্টের সময়ে গীতায় বিশ্বাস রেখে ধৈর্য ধরতে পারেন, তবে আপনি আপনার ভেতরের এমন এক আধ্যাত্মিক শক্তি খুঁজে পাবেন, যা পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান।
আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের একটি সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা আছে। আমরা আমাদের সীমিত এবং ক্ষুদ্র বুদ্ধি দিয়ে সবসময় সেই পরিকল্পনা ধরতে পারি না। আমরা শুধু বর্তমানের কষ্টটাই দেখি, কিন্তু ঈশ্বর অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালই একসাথে দেখতে পান। তিনি জানেন কোন আঘাত আপনাকে ভেতর থেকে আরও শক্ত করে তুলবে, আর কোন মানুষের চলে যাওয়া আপনার জীবনের জন্য আসলে প্রয়োজনীয় ছিল। জন্ম মৃত্যু যেমন সত্য, সুখ দুঃখের আসা যাওয়াও তেমন সত্য। শীত গ্রীষ্ম যেমন নিয়ম করে আসে আর যায়, আমাদের জীবনের ভালো মন্দ সময়ও ঠিক সেভাবেই পালাক্রমে ঘুরে আসে। তাই একজন প্রকৃত জ্ঞানী মানুষ কখনো সুখে অতিরিক্ত উদ্বেলিত হন না, আবার দুঃখে সম্পূর্ণ ভেঙেও পড়েন না। এই সত্যকে গভীরভাবে বোঝার জন্য একটি বীজের দৃষ্টান্ত ভাবুন। একটি ছোট্ট বীজকে যখন কৃষক মাটির অনেক নিচে পুঁতে দেন, তখন সেই বীজ চারপাশের নিকষ অন্ধকার আর মাথার ওপর চেপে থাকা মাটির ভার অনুভব করে যন্ত্রণায় ছটপট করে। তার মনে হয় তাকে বুঝি চিরকালের জন্য পুঁতে ফেলা হয়েছে, সে আর কখনো আলো দেখতে পাবে না। কিন্তু ঠিক সেই অন্ধকার আর চাপের ভেতর দিয়েই তার শক্ত খোলস ফেটে যায়, কোমল শিকড় নিচের দিকে নেমে যায়, আর কচি কাণ্ড উপরের দিকে মাথা তোলে। একদিন সে মাটি ফুঁড়ে সূর্যের আলোয় বেরিয়ে আসে এবং ধীরে ধীরে এক বিশাল ছায়াবহুল বৃক্ষে পরিণত হয়। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি মানসিক চাপ আসলে সেই মাটির নিচের অন্ধকারের মতোই, যন্ত্রণাদায়ক ঠিকই, কিন্তু আপনার বেড়ে ওঠার জন্য একান্ত প্রয়োজনীয়। ঈশ্বর আপনার ভেতরের অহংকার, রাগ, মোহ ভেঙে আপনাকে সম্পূর্ণ নতুন করে গড়ে তুলছেন। গীতার শিক্ষাকে জীবনের অংশ করে নিলে সেই অন্ধকার একদিন আলোয় রূপান্তরিত হবেই, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। জীবনে সফল হতে হলে এবং দুঃখকে জয় করতে হলে ধৈর্যের কোনো বিকল্প নেই। আমরা সবাই তাৎক্ষণিক ফল চাই। আজ প্রার্থনা করলে কাল সকালেই তার ফল দেখতে চাই, আর তা না হলেই ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ করা শুরু করি। ভাবি হয়তো প্রার্থনার কোনো মানেই নেই। কিন্তু মনে রাখবেন, সঠিক জ্ঞান আর ধৈর্য ছাড়া কোনো বড় পরিবর্তনই সম্ভব নয়। প্রতিদিন সকালে গীতার এই অমৃত বাণী শোনা আপনাকে শেখায় আপনার কাজ হলো কেবল সঠিক পথে নিষ্ঠার সাথে কর্ম করে যাওয়া। ফলের উপর আপনার কোনো অধিকার নেই। আর যখন আপনি ফলের আশা ছেড়ে নিঃস্বার্থভাবে কর্মে মনোনিবেশ করতে শুরু করবেন, তখন আপনার ভেতরের সমস্ত ভয় আর দুশ্চিন্তা জাদু মন্ত্রের মতো দূর হয়ে যাবে। ধৈর্য আর হার না মানা মানসিকতার একটি চমৎকার উদাহরণ প্রকৃতি থেকেই পাওয়া যায়। একটি মৌমাছির কথা ভাবুন, যে অক্লান্ত পরিশ্রমে দিনের পর দিন ফুল থেকে ফুলে ঘুরে সামান্য সামান্য মধু জমা করে একটি বড় চাক তৈরি করেছে। কিন্তু হঠাৎ প্রবল ঝড় বৃষ্টিতে সেই যত্নে গড়া চাকটি ভেঙে মাটিতে পড়ে যায়। মৌমাছির এতদিনের সব শ্রম যেন এক মুহূর্তেই বৃথা হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো কোনো মৌমাছিকে ভাঙা চাকের সামনে বসে থাকতে দেখেছেন? না। বৃষ্টি থামার পরপরই মৌমাছি আবার নতুন উদ্যমে উড়ে যায়, নতুন করে চাক গড়তে শুরু করে। সে জানে ঝড় আসাটা তার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আবার নতুন করে গড়ে তোলার ক্ষমতা তার নিজের ভেতরেই আছে। হঠাৎ আসা রোগ, আপনজনের বিয়োগ, ব্যবসায় ক্ষতি বা চাকরি হারানো, এসব সেই আকস্মিক ঝড়েরই মতো, যা আমাদের সাজানো জীবনকে তছনছ করে দেয়। কিন্তু আপনি যদি গীতার জ্ঞানকে হৃদয়ে ধারণ করেন, তবে আপনি সেই মৌমাছির মতোই নতুন করে উড়তে শিখবেন। গীতা আপনাকে শেখায় যে আপনার আত্মা অবিনশ্বর। বাইরের কোনো ঝড় আপনার আত্মার কোনো ক্ষতি করতে পারে না। ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি। কাল কি হবে, আমার ভবিষ্যৎ কেমন হবে, আমার সন্তানরা কেমন থাকবে, আমি এই সংকট থেকে বেরোতে পারবো তো? এই সমস্ত ভয় আমাদের ভেতর থেকে ক্রমাগত কুরে কুরে খায়। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাটাই বলেছিলেন, ভয় নামক ভ্রান্তি থেকে নিজেকে মুক্ত করো। তুমি কেবল নিমিত্ত মাত্র। যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো, তিনি তোমাকে সমস্ত ভয় থেকে মুক্তি দেবেন। আপনি একা নন, পরমেশ্বর সর্বদাই আপনার ভেতরে বিরাজমান। ভয়কে কিভাবে জয় করতে হয় তা একটি হাতির দৃষ্টান্তের মাধ্যমে সুন্দরভাবে বোঝা যায়। ছোটবেলায় একটি হাতির বাচ্চার পায়ে একটি সরু কিন্তু মজবুত দড়ি বেঁধে একটি ছোট্ট খুঁটির সাথে আটকে রাখা হয়। তখন সেই বাচ্চা হাতি অনেক চেষ্টা করেও দড়িটি ছিঁড়তে পারে না। ধীরে ধীরে সে বুঝতে শেখে এই খুঁটি ভাঙা তার সাধ্যের বাইরে।
বছরের পর বছর কেটে যায়, হাতিটি বিশাল দেহের এক পূর্ণবয়স্ক প্রাণীতে পরিণত হয়, যার শক্তি দিয়ে সে অনায়াসে একটি গাছও উপড়ে ফেলতে পারে। কিন্তু তাকে যখন সেই একই ছোট্ট খুঁটির সাথে বাঁধা হয়, তখনও সে পালানোর চেষ্টা করে না, কারণ তার মনে এখনও সেই ছোটবেলার ব্যর্থতা আর ভয়ের স্মৃতিতে বাঁধা থাকে। আমরা ভুলে যাই যে আমরা এখন আর সেই দুর্বল মানুষটি নই। গীতার জ্ঞান আমাদের সেই পুরনো খুঁটি চিনতে সাহায্য করে এবং মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরের প্রকৃত শক্তি অনেক আগেই বেড়ে উঠেছে, শুধু ভয়ের কারণে আমরা তা টের পাচ্ছি না। এই প্রসঙ্গে একটি প্রদীপের দৃষ্টান্তও আমাদের অনেক কিছু শেখায়। এক অন্ধকার ঘরে একটি ছোট্ট মাটির প্রদীপ জ্বলছিল। প্রদীপটির মনে হচ্ছিল তার নিজের শিখাটুকুই তো এত ছোট আর ক্ষীণ, সে কিভাবে এই বিশাল অন্ধকার ঘরকে আলোকিত করবে। কিন্তু সেই ক্ষীণ শিখা থেকেই একে একে আরও অনেক প্রদীপ জ্বালানো হলো, আর দেখতে দেখতে গোটা ঘরটাই আলোয় ভরে উঠল। অথচ প্রথম প্রদীপের নিজের আলো এতটুকুও কমে যায়নি, বরং তার আলো থেকে জন্ম নেওয়া প্রতিটি নতুন প্রদীপ সমান উজ্জ্বল হয়ে জ্বলছিল। আমাদের ভেতরের বিশ্বাস আর ধৈর্য ঠিক সেই প্রদীপের মতোই। আপনি যখন নিজের জীবনের অন্ধকার সময়েও গীতার জ্ঞানে স্থির থাকেন, তখন আপনার এই স্থিরতা কেবল আপনাকেই নয়, আপনার চারপাশের মানুষকেও আলোকিত করে। আপনার একটি ছোট্ট বিশ্বাসের শিখা থেকে আরও অনেক মানুষের মনে আশার আলো জ্বলে উঠতে পারে, অথচ আপনার নিজের বিশ্বাস এতটুকুও কমে যায় না। ঈশ্বর কিভাবে আমাদের প্রতিনিয়ত রক্ষা করেন তা একটি কামারের দৃষ্টান্ত দিয়ে খুব সুন্দরভাবে বোঝা যায়। কামার যখন লোহার একটি অসমান টুকরোকে একটি মজবুত এবং ধারালো হাতিয়ারে রূপ দিতে চান, তিনি প্রথমে সেই লোহাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে লাল করে তোলেন। তারপর এক হাতে ভারী হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করেন, আর অন্য হাতে সেই তপ্ত লোহাকে সাঁড়াশি দিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে ধরে রাখেন, যাতে সেটা ছিটকে না যায় বা ভুল আকার না নেয়। লোহার যদি প্রাণ থাকত, সে নিশ্চয়ই ভাবত এই কামার কতই না নিষ্ঠুর, শুধু আমাকে আঘাতই করে চলেছে। কিন্তু আসলে সেই সাঁড়াশির হাতটি তাকে সুরক্ষা দিচ্ছে, সঠিক আকার দিচ্ছে। জীবনের কঠিন আঘাত, মানুষের কটূক্তি, ব্যর্থতা আর বঞ্চনা, এসব বাইরের হাতুড়ির আঘাতের মতোই মনে হয় যেন গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু ঈশ্বরের ভেতরের সাঁড়াশির হাতটি সবসময় পরম মমতায় আপনাকে ধরে রেখেছে, যাতে আপনি সম্পূর্ণ ভেঙে না পড়েন, বরং একটি নিখুঁত ও মজবুত অস্তিত্বে রূপান্তরিত হন। বন্ধুরা, জীবন একটি চলমান স্রোতের মতো। নদীর পথে যেমন অসংখ্য পাথর আসে, বাধা আসে, তবু নদী কখনো থেমে থাকে না। নিজের গতিতে সমস্ত বাধা অতিক্রম করে ঠিক সাগরে গিয়ে মেশে। আপনার জীবনও ঠিক সেই নদীর মতোই। দুঃখ, কষ্ট, হতাশা হলো সেই পথের বাধা। এগুলো আসবেই, কিন্তু আপনাকে থেমে থাকলে চলবে না। গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার পথে আপনার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় পথপ্রদর্শক হল শ্রীমদ্ ভাগবত গীতা। আজ থেকেই একটি সংকল্প নিন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজের জন্য অন্তত কিছুটা সময় বের করুন। যখন চারপাশের পরিবেশ শান্ত থাকে, তখন এক মনে গীতার বাণীগুলো শুনুন। এক সপ্তাহের মধ্যেই নিজের ভেতরে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার মনের সমস্ত রাগ, অভিমান আর হতাশা ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আপনি উপলব্ধি করবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবন রচের সারথি হয়ে আপনার প্রতিটি পদক্ষেপ পরিচালনা করছেন। আমাদের সবচেয়ে বড় ভুল হল অতীতকে দুই হাতে আঁকড়ে ধরে রাখা। যে মানুষ আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে, যে বন্ধু আমাদের ঠকিয়েছে, তাকে ক্ষমা না করে আমরা সেই তীব্র রাগ, সেই না বলা কষ্ট বুকের ভেতর অত্যন্ত যত্নে লালন করে রাখি। কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে এই কাজ করে আসলে আমরা কার ক্ষতি করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মন ক্ষমা করতে জানে না, সে কখনো শান্তি পায় না। আপনার ভেতরে জমে থাকা রাগ আসলে একটি ভয়ঙ্কর বিষের মতো, যা আপনি নিজেই প্রতিদিন পান করছেন, আর বোকার মতো আশা করছেন অন্য কারো ক্ষতি হবে। এই কথাটি গভীরভাবে উপলব্ধি করার জন্য এক ক্লান্ত পর্বতারোহীর কথা ভাবুন। সেই পর্বতারোহী একটি দুর্গম আর অত্যন্ত উঁচু পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করছিল। তার পিঠে একটি বিশাল ভারী ব্যাগ বাঁধা ছিল, যার ভেতরে সে তার সারা জীবনের সমস্ত পুরনো এবং অপ্রয়োজনীয় সরঞ্জাম জমিয়ে রেখেছিল। সেগুলো ভবিষ্যতে তার আর কোনো কাজেই লাগবে না, কিন্তু তার মনে অকারণে এক অদ্ভুত মায়া ছিল, ফেলে দিতে পারছিল না।
পর্বতের যত উপরে সে উঠছিল তার পিঠের ওই অপ্রয়োজনীয় বোঝা তত ভারী মনে হচ্ছিল। একসময় তার মনে হলো সে আর এক পাও সামনে এগোতে পারবে না, দম বন্ধ হয়ে আসছিল। তখন সেখানে এক অভিজ্ঞ পর্বতারোহী তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি শান্ত গলায় বললেন, তুমি যদি এই চূড়ায় পৌঁছতে চাও তবে তোমাকে সবার প্রথমে তোমার পিঠের ওই ভারী ব্যাগটি নিচে ফেলে দিতে হবে। পর্বতারোহী সেই কথা শুনে সাথে সাথেই ব্যাগটি ফেলে দিল। তার শরীর একদম হালকা হয়ে গেল এবং সে খুব সহজেই চূড়ায় পৌঁছ গেল। আমাদের জীবনটাও ঠিক সেই কঠিন পর্বতে ওঠার মতো, আর আমাদের পিঠের ওই ভারী ব্যাগটি হল আমাদের অতীতের চরম দুঃখ, মানুষের দেওয়া প্রতারণা, অপমান এবং না পাওয়ার গভীর বেদনা। গীতা হল সেই অভিজ্ঞ পর্বতারোহীর মতো, যিনি এসে স্পষ্ট বলে দেন, আপনার পিঠের ওই অতীতের বোঝাটি এবার নামিয়ে রাখুন। আপনি যদি পুরনো কষ্টগুলোকে দুই হাতে ধরে বসে থাকেন তবে ঈশ্বরের দেওয়া নতুন উপহারগুলো গ্রহণ করবেন কিভাবে? ধৈর্যের গুরুত্ব বোঝার জন্য আরেকটি দৃষ্টান্তের কথা ভাবা যাক। এক কৃষক তার ক্ষেতে বীজ বপন করার পর প্রতিদিন সকালে সেই মাটির দিকে তাকিয়ে থাকতেন। ভাবতেন আজই হয়তো চারা গজাবে। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও মাটির উপর কোনো সবুজের চিহ্ন দেখা যাচ্ছিল না। প্রতিবেশীরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করল, বলল তার বীজ নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে, তার এত পরিশ্রম বৃথা গেছে। কৃষক প্রতিদিনই মনে মনে হতাশ হতেন, কিন্তু তবুও তিনি প্রতিদিন নিয়ম করে জমিতে জল দিতেন, আগাছা পরিষ্কার করতেন। কারণ তিনি জানতেন মাটির নিচে বীজটি নিঃশব্দে নিজের শিকড় ছড়িয়ে দিচ্ছে, যদিও তা চোখে দেখা যাচ্ছে না। অবশেষে 3 সপ্তাহ পর মাটি ফুঁড়ে একটি কচি চারা বেরিয়ে এলো, আর কয়েক মাসের মধ্যেই সেই ক্ষেত ভরে উঠল সোনালী ফসলে। আমাদের জীবনের প্রার্থনা আর পরিশ্রমও ঠিক সেই বীজের মতোই। ফল দেখা না গেলেও ভেতরে ভেতরে কাজ চলতেই থাকে। সমাজের মানুষ আমাদের নিয়ে সন্দেহ করতে পারে, উপহাস করতে পারে, কিন্তু আমরা যদি গীতার শিক্ষায় বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করে যাই, তবে সঠিক সময়ে ফল অবশ্যই আসবে। এই সংসার বড়ই অদ্ভুত আর স্বার্থপর। এখানে আপনি যত ভালো কাজই করুন না কেন, মানুষ কোনো না কোনো খুঁত ঠিকই বের করে নেবে। আপনি মানুষের জন্য নিজের জীবন বাজি রেখে দিলেও একদিন আপনার সামান্য একটি ভুলের জন্য আপনাকে নির্দয়ভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। তখন বুকের ভেতর খুব কষ্ট হয়, মনে হয় এত ত্যাগ, এত ভালোবাসার তবে কি মূল্য রইল এই পৃথিবীতে। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যেই পৃথিবীর মানুষের প্রশংসা বা নিন্দায় আত্মার কোনো পরিবর্তন হয় না। তুমি তোমার কর্ম করে যাও সম্পূর্ণ নিষ্কামভাবে। একটি শাপলা ফুলের চমৎকার দৃষ্টান্ত আমাদের জীবনের এক অসাধারণ শিক্ষা বহন করে। একটি ছোট্ট পুকুরের কথা কল্পনা করুন, যার জল অত্যন্ত নোংরা আর শ্যাওলায় ভরা। চারপাশের সমস্ত আবর্জনা এসে সেই পুকুরে মিশেছে, কিন্তু সেই চরম নোংরা কাদার ঠিক মাঝখান থেকেই জন্ম নেয় একটি অপূর্ব সুন্দর শাপলা ফুল। ফুলটি কাদার বুক চিরে জলের ওপরে ফুটে ওঠে এবং আকাশের দিকে মুখ করে হাসে। আশ্চর্যের বিষয় হল, সেই ফুলের পাতায় পুকুরের এক ফোঁটা নোংরা জলও কখনো লেগে থাকতে পারে না। জলের বিন্দু পাতায় পড়লেই পিছলে নিচে পড়ে যায়। আমাদের চারপাশের সমাজ, নেতিবাচক মানুষ এবং তাদের বিষাক্ত কটূক্তি হল সেই পুকুরের নোংরা কাদার মতো। আপনি চাইলেও এই সমাজ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে রাখতে পারবেন না। আপনাকে এই মানুষের মাঝেই বাঁচতে হবে, কিন্তু আপনাকে হতে হবে ঠিক সেই শাপলার মতো, নোংরার মাঝে থেকেও নিজেকে সম্পূর্ণ পবিত্র রাখা। মানুষের কোনো নির্মম আঘাত, কোনো জঘন্য প্রতারণা যেন আপনার মনের পাতায় আটকে না থাকে। সব কিছুকে পিছলে পড়ে যেতে দিন। আমরা অনেক সময় কেঁদে কেঁদে ভাবি, ঈশ্বর তো দয়াময়, তাহলে তিনি তার ভক্তদের এত কঠিন পরীক্ষার মুখে কেন ফেলেন? এর উত্তর লুকিয়ে আছে একজন তাঁতির দৃষ্টান্তে। তাঁতি যখন সুতো দিয়ে একটি সুন্দর কাপড় বোনেন, তিনি সুতোগুলোকে টান টান করে বাঁধেন এবং বারবার তাঁতের মধ্য দিয়ে জোরে টেনে নেন। সুতোর যদি অনুভূতি থাকত, সে নিশ্চয়ই ভাবত আমাকে বুঝি টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। কিন্তু সেই টান আর বোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই ধীরে ধীরে তৈরি হয় এক সুন্দর, মজবুত এবং মূল্যবান বস্ত্র, যা পরবর্তীতে রাজদরবারেও শোভা পায়। আপনার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি, প্রতিটি টানাপড়েন আসলে ঈশ্বরের সেই তাঁতের মতো, যার মধ্য দিয়ে তিনি আপনার চরিত্রকে বুনে চলেছেন এক মজবুত ও সুন্দর অস্তিত্বে।
আপনি যদি এই প্রক্রিয়ার সময় ঈশ্বরের প্রতি অভিমান না করে গীতার শিক্ষাকে জীবনের অংশ করে নেন, তাহলে একদিন আপনিও পরিণত হবেন এক অমূল্য সৃষ্টিতে। আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বুক ভাঙা কষ্ট আসে তখন, যখন আমাদের সবচেয়ে কাছের এবং প্রিয় কোনো মানুষ আমাদের ছেড়ে চিরকালের মতো চলে যায়। সেই মানুষটি হতে পারে আমাদের প্রাণের চেয়ে প্রিয় সন্তান, আমাদের জন্মদাতা বাবা মা, কিংবা এমন কোনো জীবনসঙ্গী যাকে ছাড়া আমরা এক মুহূর্তও বেঁচে থাকার কথা ভাবতে পারি না। যখন মৃত্যুর নিষ্ঠুর থাপা তাদের আমাদের কাছ থেকে অনেক দূরে ছিনিয়ে নিয়ে যায়, তখন মনে হয় আমাদের নিজস্ব সত্তাটাই যেন দুই টুকরো হয়ে গেছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের জীবনের এই সবচেয়ে অন্ধকার সময়ে এক পরম সান্ত্বনার আলো নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা হল অবিনশ্বর। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বাতাস তাকে শুকাতে পারে না। এই গভীর সত্যটি হৃদয়ে ধারণ করার জন্য একটি ঝর্ণার কথা কল্পনা করুন। একটি ঝর্ণা যখন পাহাড়ের উঁচু চূড়া থেকে জন্ম নেয়, তখন সে একটি নির্দিষ্ট পথ ধরে বয়ে চলে। তার যাত্রাপথে অনেক গাছপালা, পাথর আর উপত্যকার সাথে তার গভীর সম্পর্ক তৈরি হয়। কিন্তু একসময় সেই ঝর্ণাকে তার সমস্ত পরিচিত পরিবেশ ছেড়ে অনেক দূরের বিশাল সমুদ্রে গিয়ে মিশতে হয়। ঝর্ণার জল যখন সমুদ্রের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন কি সেই ঝর্ণার কোনো মৃত্যু ঘটে? মোটেও না। ঝর্ণাটি তার ক্ষুদ্র অস্তিত্বকে পেছনে ফেলে এক বিশাল এবং অসীম সমুদ্রের অংশে পরিণত হয়। আমাদের প্রিয়জনদের চলে যাওয়াও ঠিক ওই ঝর্ণার সমুদ্রে মিশে যাওয়ার মতো। আমরা আমাদের সীমিত দৃষ্টি দিয়ে কেবল বিচ্ছেদের কষ্টটুকুই দেখতে পাই, কিন্তু আসলে ঈশ্বর তাদের এই পৃথিবীর মায়া আর কষ্টের গণ্ডি থেকে মুক্ত করে পরমাত্মার সেই বিশাল আর শান্ত সমুদ্রে স্থান দিয়েছেন। কখনো কখনো আমরা আমাদের জীবনের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করি, নিজের সমস্ত সুখ আর বিশ্রাম বিসর্জন দিয়ে কেবল সেই একটি স্বপ্ন পূরণের পেছনে ছুটে চলি। কিন্তু এত কিছুর পরও যখন কাজটি সফল হয় না, যখন চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন আমরা হতাশায় একেবারে ভেঙে পড়ি। এই মানসিক যন্ত্রণা জয় করার জন্য একজন কুমোরের দৃষ্টান্ত মন দিয়ে উপলব্ধি করুন। একজন কুমোর যখন চাকার উপর কাঁচা মাটি বসিয়ে একটি সুন্দর পাত্র গড়ার চেষ্টা করেন, প্রথমবারের চেষ্টাই পাত্রটি বেঁকে গিয়ে ভেঙে পড়ে। কুমোর হতাশ না হয়ে আবার নতুন মাটি নিয়ে বসেন। দ্বিতীয়বারও পাত্রের আকার ঠিক হয় না, আবার তা ভেঙে ফেলে দিতে হয়। কিন্তু কুমোর প্রতিটি ব্যর্থতা থেকে শিখে নিজের হাতের চাপ, চাকার গতি আর মাটির আর্দ্রতা সামঞ্জস্য করতে থাকেন। বহুবার চেষ্টার পর অবশেষে তার হাতে তৈরি হয় এক নিখুঁত সুদৃশ্য পাত্র, যা পরবর্তীতে রাজপ্রাসাদেও স্থান পায়। আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা, সমাজের মানুষের প্রতিটি অপমান আর আপনার প্রতিটি আর্থিক বা মানসিক পতন হল সেই কুমোরের প্রথম দিকের ভাঙা পাত্রগুলোর মতো। ঈশ্বর স্বয়ং সেই কুশলী কুমোর হয়ে আপনাকে বারবার নতুন করে গড়ে তুলছেন। আপনার আজকের এই ব্যর্থতাই আপনার আগামী দিনের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি স্থাপন করছে। একটি প্রজাপতির দৃষ্টান্ত আমাদের জীবনের কঠিন সময়গুলোকে বোঝার জন্য অত্যন্ত সহায়ক। একদিন একটি ছেলে বাগানে খেলতে খেলতে দেখল একটি গুটি ফেটে তার ভেতর থেকে একটি প্রজাপতি বেরোনোর চেষ্টা করছে। প্রজাপতিটি অনেকক্ষণ ধরে অত্যন্ত কষ্ট করে সেই সরু ফাটল দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না। ছেলেটির মনে দয়া হলো। সে কাঁচি দিয়ে গুটির ফাটলটি একটু বড় করে দিল, যাতে প্রজাপতিটি সহজে বেরিয়ে আসতে পারে। প্রজাপতিটি সহজে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু তার ডানা দুটো তখনও কুচকানো আর দুর্বল ছিল, শরীরও ছিল ফোলা। ছেলেটি অপেক্ষা করল, ভাবল হয়তো কিছুক্ষণ পরে প্রজাপতিটি উঠতে পারবে। কিন্তু প্রজাপতিটি কখনোই ঠিকমতো উঠতে পারল না, কারণ সেই সংকীর্ণ ফাটল দিয়ে বেরোনোর কষ্টকর সংগ্রামটি আসলে তার ডানায় রক্ত সঞ্চালন করে তাকে ওড়ার জন্য প্রস্তুত করত। ছেলেটির সাহায্য প্রজাপতিটির সেই প্রয়োজনীয় সংগ্রামটুকু কেড়ে নিয়েছিল। আমাদের জীবনের কষ্ট আর সংগ্রামও ঠিক সেই গুটি থেকে বেরোনোর লড়াইয়ের মতো। আমরা প্রায়ই চাই ঈশ্বর আমাদের সব সমস্যা মুহূর্তেই দূর করে দিন, যাতে আমাদের কোনো কষ্টই সহ্য করতে না হয়। কিন্তু আমরা বুঝি না সেই সংগ্রামটুকুই আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে, আমাদের ওড়ার উপযুক্ত করে তোলে। যদি জীবনে কোনো বাধাই না থাকতো, তাহলে আমরা কখনোই নিজেদের প্রকৃত সামর্থ্য চিনতে পারতাম না। আমাদের জীবনের আরেকটি অত্যন্ত বড় সমস্যা হল আমাদের অকারণ দুশ্চিন্তা করার স্বভাব।
আমরা সবসময় ভবিষ্যতের কাল্পনিক বিপদ নিয়ে এত বেশি চিন্তিত থাকি যে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই ভুলে যাই। কাল আমার ব্যবসার কি হবে, আমার জমানো টাকা শেষ হয়ে গেলে কি হবে, আমার শরীর খারাপ হলে আমাকে কে দেখবে, এই ধরনের শত শত চিন্তা আমাদের মস্তিষ্ককে সব সময় দখল করে রাখে এবং একসময় আমাদের ভেতর থেকে সম্পূর্ণ দুর্বল ও রুগ্ন করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি তোমার ভবিষ্যতের সমস্ত চিন্তা আমার উপর ছেড়ে দাও, তুমি কেবল আজকের করণীয় কাজটি নিষ্ঠার সাথে পালন করো। এই অকারণ দুশ্চিন্তার ভয়াবহতা বোঝার জন্য একটি ছোট্ট শিশুর দৃষ্টান্তের কথা চিন্তা করুন। একটি ছোট্ট শিশু প্রথমবার তার বাবার সাথে দূরপাল্লার বাসে চড়েছে। তার কোলে একটি ভারী কাপড়ের ব্যাগ রাখা আছে। বাসটি প্রচণ্ড গতিতে সামনের দিকে ছুটে চলেছে, কিন্তু শিশুটি কোনোভাবেই তার কোলের ওই ভারী ব্যাগটি সিটের উপর নামিয়ে রাখছে না। তার বাবা তাকে বারবার বলছেন, জিনিসটা নামিয়ে রাখো, তোমার কষ্ট হচ্ছে। কিন্তু শিশুটি ভয়ের সাথে বলছে, আমি যদি এটা নামিয়ে রাখি তবে এই বাসটি কি এই ভারী ওজন বইতে পারবে? শিশুটির এই কথা শুনে বাবা হেসে ফেললেন এবং বোঝালেন, এই বিশাল বাসটি যেমন তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি তোমার ওই ব্যাগের ভারও বাসটি নিজেই বহন করছে। তোমার আলাদা করে কোলে চেপে ধরে রাখার কোনো প্রয়োজনই নেই। আমরা সবাই আমাদের জীবনে ওই ছোট্ট শিশুটির মতোই আচরণ করি। আমরা সংসারের দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা আর চাওয়া পাওয়ার একটি বিশাল ভারী বোঝা নিজেদের মাথার উপর চাপিয়ে রেখেছি। ভুলে যাই যে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন স্বয়ং ঈশ্বর, যিনি আমাদের জীবন নামক যাত্রার সমস্ত দায়িত্ব নিজের হাতেই রেখেছেন। অনেকে ভাবেন ধর্মচর্চা বা গীতাপাঠ বুঝি কেবল বয়স্ক মানুষদের জন্য, অথবা যখন সংসারে সবকিছু ঠিকঠাক চলবে তখনই এই পথে মন দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা হল, জীবনের সংকটকালেই আমাদের সবচেয়ে বেশি এই জ্ঞানের প্রয়োজন হয়। যেমন তৃষ্ণার্ত হওয়ার পরই জলের প্রকৃত মূল্য বোঝা যায়, তেমনি দুঃখের ভেতর দিয়ে যাওয়ার সময় গীতার বাণী আমাদের কাছে সবচেয়ে বেশি অর্থবহ হয়ে ওঠে। তাই অপেক্ষা করার দরকার নেই, আজ থেকেই এই যাত্রা শুরু করুন। আমাদের জীবনটা কোনো কল্পনার রূপকথার গল্প নয়, এখানে পদে পদে যুদ্ধ করতে হয়। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যেমন নিজের আত্মীয় স্বজন আর আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে বিষাদে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, আমাদের অবস্থাও ঠিক তেমনি হয়। আমাদের যুদ্ধ করতে হয় নিজেদের মনের ভেতরের নেতিবাচক চিন্তার সাথে, চারপাশের স্বার্থপর মানুষদের সাথে এবং নিজের দুর্বলতার সাথে। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনার কোনো বাহ্যিক অস্ত্রের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল একটি স্থির এবং পবিত্র মনের। প্রতিদিন গীতার জ্ঞান শ্রবণ করা মানে হল নিজের আত্মাকে শক্তিশালী পুষ্টি প্রদান করা। যখন আপনি প্রতিদিন সকালে এই শাশ্বত বাণীগুলোকে নিজের হৃদয়ে প্রবেশ করতে দেবেন, তখন আপনার মনের প্রতিটি অন্ধকার কোণে জ্ঞানের প্রদীপ জ্বলে উঠবে। আমাদের জীবনটা কোনো কল্পনার রূপকথার গল্প নয়, এখানে পদে পদে যুদ্ধ করতে হয়। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যেমন নিজের আত্মীয় স্বজন আর আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে বিষাদে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, আমাদের অবস্থাও ঠিক তেমনই হয়। আমাদের যুদ্ধ করতে হয় নিজেদের মনের ভেতরের নেতিবাচক চিন্তার সাথে, চারপাশের স্বার্থপর মানুষদের সাথে এবং নিজের দুর্বলতার সাথে। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনার কোনো বাহ্যিক অস্ত্রের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল একটি স্থির এবং পবিত্র মনের। প্রতিদিন সকালেই শাশ্বত বাণীগুলোকে নিজের হৃদয়ে প্রবেশ করতে দেওয়া মানে হল নিজের আত্মাকে শক্তিশালী পুষ্টি প্রদান করা। যখন আপনি প্রতিদিন সকালে এই শাশ্বত বাণীগুলোকে নিজের হৃদয়ে প্রবেশ করতে দেবেন, তখন আপনার মনের প্রতিটি অন্ধকার কোণে জ্ঞানের প্রদীপ জ্বলে উঠবে। আমাদের জীবনের আরেকটি গভীর সমস্যা হল নিজেকে অন্যের সাথে তুলনা করার স্বভাব। আমরা প্রায়ই দেখি আমাদের পাশের মানুষটি অল্প বয়সেই সফল হয়ে গেছে, তার সংসারে কোনো অভাব নেই, অথচ আমরা এত পরিশ্রম করেও এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি। এই তুলনা আমাদের মনে এক গভীর অসন্তোষ আর ঈর্ষার জন্ম দেয়। এই বিষয়টি বোঝার জন্য দুটি গাছের দৃষ্টান্ত ভাবুন। একই বাগানে দুটি চারা একসাথে রোপণ করা হয়েছিল, একটি আম গাছের আর একটি বাঁশের। আম গাছের চারাটি খুব দ্রুত বেড়ে উঠতে লাগল, কয়েক বছরের মধ্যেই তাতে ফুল আর ফল ধরল। কিন্তু বাঁশ গাছটি বছরের পর বছর মাটির উপরে কোনো লক্ষণীয় বৃদ্ধি দেখালো না, শুধু মাটির নিচে নিঃশব্দে তার শিকড় বিস্তার করে চলল। বাগানের মালি প্রতিদিন বাঁশ গাছটির দিকে তাকিয়ে ভাবতেন, হয়তো এই চারাটি কখনোই বড় হবে না,
কিন্তু 5 বছর পর হঠাৎ একদিন বাঁশগাছটি মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই 80 ফুট উঁচুতে উঠে গেল, কারণ এতদিনে তার শিকড় এতটাই মজবুত হয়ে গিয়েছিল যে সেই দ্রুত বৃদ্ধি ধরে রাখার ক্ষমতা তার হয়ে গিয়েছিল। প্রতিটি মানুষের জীবনের গতিও আলাদা। কারো সাফল্য আসে দ্রুত, কারো সাফল্য আসে অনেক ধৈর্য আর নীরব প্রস্তুতির পর। আপনি যদি নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করেন, তবে আপনি নিজের ভেতরের সেই নীরব শিকড় বিস্তারের গুরুত্বটাই বুঝতে পারবেন না। গীতা আমাদের শেখায় নিজের স্বধর্ম অর্থাৎ নিজের পথ অনুসরণ করাই শ্রেষ্ঠ, অন্যের পথ দেখে ঈর্ষান্বিত হওয়া নয়। রাগ আমাদের জীবনের আরেকটি ভয়ঙ্কর শত্রু, যা মুহূর্তের মধ্যে বছরের পর বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এই বিষয়ে একটি ছেলের দৃষ্টান্ত অত্যন্ত শিক্ষণীয়। এক বাবা তার রাগী ছেলেকে একটি থলে ভর্তি পেরেক আর একটি হাতুড়ি দিয়ে বললেন, যতবার তুমি রাগ করবে ততবার এই বেড়ার গায়ে একটি করে পেরেক পুঁতে দেবে। প্রথম দিনেই ছেলেটি 36টি পেরেক পুঁতে ফেলল। ধীরে ধীরে সে বুঝতে শিখল যে রাগ নিয়ন্ত্রণ করা পেরেক পোতার চেয়ে সহজ, আর ধীরে ধীরে তার রাগের সংখ্যা কমতে লাগল। কয়েক সপ্তাহ পর এমন দিনও এলো যেদিন সে একটি পেরেকও পোতেনি। বাবা তখন ছেলেকে বললেন, এবার প্রতিদিন যেদিন তুমি রাগ না করবে সেদিন একটি করে পেরেক খুলে ফেলবে। অনেক দিন পর সব পেরেক খুলে ফেলা হলো, কিন্তু বাবা ছেলেকে বেড়াটির দিকে তাকাতে বললেন। ছেলেটি দেখল পেরেক খুলে ফেলা হলেও বেড়ার গায়ে অসংখ্য গর্ত রয়ে গেছে। বেড়াটি আর কখনো আগের মতো মসৃণ হবে না। বাবা বললেন, তুমি যখন রাগের মাথায় কাউকে কটু কথা বলো, তখন তার মনেও ঠিক এমনই একটি ক্ষতচিহ্ন থেকে যায়। তুমি পরে ক্ষমা চাইলেও সেই ক্ষতটা সম্পূর্ণ মুছে যায় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ হয়। তাই আমাদের প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে হবে, যাতে সাময়িক রাগের বশে এমন কোনো শব্দ উচ্চারণ না করি যা পরবর্তীতে সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে একটি পাত্রের শব্দের দৃষ্টান্তে। লক্ষ্য করে দেখবেন, যে কলসিতে জল একেবারে পূর্ণ থাকে তাকে নাড়ালে কোনো শব্দ হয় না, একদম নিঃশব্দে থাকে। কিন্তু যে কলসিতে সামান্য জল থাকে তাকে সামান্য নাড়ালেই ছলাৎ ছলাৎ শব্দ হতে থাকে। মানুষের চরিত্র ঠিক তেমনি। যে মানুষ জ্ঞানে, বিনয়ে আর আধ্যাত্মিক উপলব্ধিতে সত্যিকারের পূর্ণ, সে কখনো নিজের জ্ঞান নিয়ে অহংকার করে বেড়ায় না, নিঃশব্দে নিজের কাজ করে যায়। কিন্তু যার ভেতরটা ফাঁকা, সে সব সময় নিজের সামান্য জ্ঞান বা সাফল্য নিয়ে উচ্চস্বরে প্রচার করে বেড়ায়, অন্যকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তি বিনয়ী হন, কারণ তিনি জানেন এই বিশাল সৃষ্টির কাছে তার নিজের জ্ঞান কতটা সামান্য। আপনি যদি নিজের জীবনে সত্যিকারের শান্তি আর পূর্ণতা অর্জন করতে চান, তবে বাইরের প্রচারের বদলে ভেতরের নীরব উপলব্ধির দিকে মনোযোগ দিন। নিঃস্বার্থ সেবার গুরুত্ব বোঝার জন্য একটি সুন্দর দৃষ্টান্ত প্রচলিত আছে। একবার এক সাধক স্বর্গ আর নরক দুটোই ঘুরে দেখার সুযোগ পেলেন। প্রথমে তিনি নরকে গেলেন, দেখলেন সেখানে বিশাল বিশাল টেবিল ভর্তি সুস্বাদু খাবার সাজানো, কিন্তু প্রতিটি মানুষের হাতে বাঁধা আছে অত্যন্ত লম্বা এক চামচ, যা দিয়ে খাবার তুলতে পারলেও নিজের মুখে দেওয়া অসম্ভব। ফলে সবাই ক্ষুধার্ত অবস্থায় একে অপরের দিকে তাকিয়ে হাহাকার করছে, কেউ কারো সাহায্যে এগিয়ে আসছে না। এরপর সাধক স্বর্গে গেলেন, দেখলেন সেখানেও একই রকম টেবিল, একই রকম লম্বা চামচ, কিন্তু সেখানে সবাই সুখী আর তৃপ্ত, কারণ সেখানকার মানুষেরা সেই লম্বা চামচ দিয়ে নিজেরা না খেয়ে একে অপরকে খাইয়ে দিচ্ছিল। পরিস্থিতি একই ছিল দুই জায়গাতেই, পার্থক্য ছিল কেবল মানসিকতায়। যে মানুষ কেবল নিজের কথা ভাবে, সে সব সময় অভাব আর অতৃপ্তির মধ্যে বাস করে, আর যে মানুষ অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করে, সে প্রকৃত আনন্দ খুঁজে পায়। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যজ্ঞ অর্থাৎ নিঃস্বার্থ ত্যাগ এবং সেবার মধ্য দিয়েই মানুষ প্রকৃত পূর্ণতা অর্জন করতে পারে। মোহ আর আসক্তির বিপদ বোঝার জন্য একটি বানরের দৃষ্টান্ত খুবই প্রচলিত। শিকারীরা একটি নারকেলের খোলের ভেতর কিছু চাল বা বাদাম রেখে একটি ছোট্ট ফুটো করে গাছের সাথে বেঁধে রাখে। বানর সেই ফুটো দিয়ে হাত ঢুকিয়ে মুঠো ভরে বাদাম ধরে ফেলে, কিন্তু মুঠো বন্ধ অবস্থায় তার হাত আর সেই সরু ফুটো দিয়ে বের হয় না।
বানরটি চাইলেই বাদামগুলো ছেড়ে দিয়ে সহজেই হাত বের করে পালাতে পারত, কিন্তু লোভের কারণে সে বাদাম ছাড়তে রাজি হয় না, ফলে শিকারীর হাতে সহজেই ধরা পড়ে যায়। আমাদের জীবনেও আমরা অনেক সময় ঠিক এই বানরটির মতোই আচরণ করি। পুরনো রাগ, অহংকার, অপ্রয়োজনীয় সম্পর্ক বা ক্ষতিকর অভ্যাস এসব আমরা মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখি, অথচ বুঝি না যে এই মুঠো খুলে দিলেই আমরা মুক্ত হয়ে যেতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, ত্যাগের মধ্যেই প্রকৃত মুক্তি লুকিয়ে আছে। যা কিছু আপনাকে বেঁধে রাখছে তা যদি আপনার প্রকৃত শান্তির পথে বাধা হয়, তবে সেই মুঠো খুলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনে ধৈর্য ধরে অপেক্ষা করার মূল্য বোঝার জন্য একটি বাঁশ গাছের অসাধারণ দৃষ্টান্ত আছে। চীনের এক ধরনের বিশেষ বাঁশ গাছের বীজ মাটিতে বোনার পর প্রথম 4 বছর মাটির উপরে কোনো লক্ষণীয় পরিবর্তনই দেখা যায় না। কৃষক প্রতিদিন নিয়ম করে সেই জমিতে জল দেন, সার দেন, যত্ন নেন, অথচ উপর থেকে মনে হয় যেন কিছুই হচ্ছে না। প্রতিবেশীরা তাকে নিয়ে হাসাহাসি করে, বলে তার শ্রম সম্পূর্ণ বৃথা যাচ্ছে। কিন্তু 5ম বছরে হঠাৎ সেই বাঁশগাছ মাত্র 6 সপ্তাহের মধ্যে প্রায় 90 ফুট উঁচুতে বেড়ে ওঠে। আসলে সেই 4 বছর ধরে গাছটি মাটির অনেক গভীরে এক বিশাল আর জটিল শিকড় ব্যবস্থা তৈরি করছিল, যা পরবর্তীতে সেই বিশাল উচ্চতাকে ধরে রাখার জন্য প্রয়োজনীয় ছিল। যদি সেই শক্ত ভিত্তি না থাকত, তবে অত দ্রুত বেড়ে ওঠা গাছটি প্রথম ঝড়েই ভেঙে পড়ত। আমাদের জীবনের কঠিন পরিশ্রম, প্রার্থনা আর সাধনার সময়টাও অনেকটা সেই 4 বছরের নীরব শিকড় বিস্তারের মতো। বাইরে থেকে মনে হতে পারে কিছুই হচ্ছে না, ফলাফল দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে আপনার চরিত্র, আপনার সহনশীলতা আর আপনার আধ্যাত্মিক ভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে। যেদিন সেই ভিত্তি যথেষ্ট মজবুত হয়ে উঠবে, সেদিন আপনার জীবনেও দ্রুত এবং স্থায়ী পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনকে ধরে রাখার শক্তিও আপনার মধ্যেই থাকবে। আমরা প্রায়ই ভাবি জীবনের সমস্ত উত্তর একসাথে পেয়ে গেলে বুঝি সবকিছু সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো জীবন আমাদের এক এক করে প্রশ্নের উত্তর দেয়। ঠিক যেমন পথ চলতে চলতে অন্ধকারে একটি টর্চ লাইট শুধু সামনের কয়েক ধাপ পথই আলোকিত করে, পুরো রাস্তাটা একসাথে দেখায় না। কিন্তু সেই কয়েক ধাপ পথ বিশ্বাস নিয়ে হাঁটলে টর্চের আলোর সাথে সাথে এগিয়ে যায় আর গন্তব্যে পৌঁছানো যায়। গীতার জ্ঞানও ঠিক সেই টর্চ লাইটের মতো কাজ করে। প্রতিদিনের একটি একটি শিক্ষা আপনার জীবনের সামনের পথটুকু আলোকিত করে দেয়। পুরো ভবিষ্যৎ না জানলেও আজকের পদক্ষেপটা নেওয়ার সাহস আর স্পষ্টতা এনে দেয়। সম্পর্কের ভাঙাগড়া নিয়ে যে আমরা গভীর কষ্ট পাই, তা বোঝার জন্য একটি ভাঙা আয়নার দৃষ্টান্ত বিবেচনা করুন। একটি সুন্দর আয়না দুর্ঘটনাক্রমে মাটিতে পড়ে ভেঙে গেল, শত টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। মালিক প্রথমে ভাবলেন এই ভাঙা আয়নার আর কোনো মূল্যই নেই, ফেলে দেওয়াই ভালো। কিন্তু একজন শিল্পী সেই টুকরোগুলো কুড়িয়ে নিয়ে অত্যন্ত যত্নের সাথে সাজিয়ে একটি অসাধারণ মোজাইক শিল্পকর্ম তৈরি করলেন, যেখানে প্রতিটি ভাঙা টুকরো আলো প্রতিফলিত করে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করল। সেই শিল্পকর্মটি আগের গোটা আয়নার চেয়েও বেশি মূল্যবান আর সুন্দর হয়ে উঠল। আমাদের ভাঙা সম্পর্ক, ভাঙা স্বপ্ন বা ভাঙা বিশ্বাসও ঠিক সেই আয়নার টুকরোর মতো। মনে হয় এসব দিয়ে আর কিছুই তৈরি হবে না, কিন্তু ঈশ্বর সেই শিল্পীর মতোই আমাদের জীবনের প্রতিটি ভাঙা টুকরো দিয়ে এক নতুন অপ্রত্যাশিত সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, যদি আমরা তার হাতে সেই টুকরোগুলো তুলে দিই। আত্মবিশ্বাসের গুরুত্ব বোঝার জন্য একটি ঈগল পাখির দৃষ্টান্ত প্রণিধানযোগ্য। এক কৃষক জঙ্গলে একটি ঈগলের ডিম খুঁজে পেয়ে সেটি নিয়ে এসে তার মুরগির খোঁয়াড়ে মুরগির ডিমের সাথে রেখে দিলেন। ডিম ফুটে ঈগলের বাচ্চাটি বেরিয়ে এলো, কিন্তু সে বড় হতে লাগলো মুরগির পালের মধ্যে। মুরগির মতোই মাটিতে খুঁটে খুঁটে খাবার খেতে শিখল, মুরগির মতোই সামান্য উড়ে ডানা ঝাপটাতে শিখল। সে ভাবত সে বুঝি একটি মুরগি, কারণ তার চারপাশের সবাই মুরগি। একদিন এক পাখি বিশেষজ্ঞ সেই খামারে এসে ঈগলটিকে দেখে অবাক হয়ে গেলেন। বললেন, এটা তো ঈগল, আকাশের রাজা, একে আকাশে ওড়ার জন্য তৈরি করা হয়েছে। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু বিশেষজ্ঞ ঈগলটিকে একটি উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে আকাশের দিকে তুলে ধরলেন। প্রথমে ঈগলটি ভয় পেল,
কিন্তু ধীরে ধীরে তার ভেতরের প্রকৃত স্বভাব জাগ্রত হল এবং সে বিশাল ডানা মেলে আকাশে উড়ে গেল। আমরাও অনেক সময় নিজেদের চারপাশের সীমাবদ্ধ পরিবেশ, মানুষের নেতিবাচক কথা শুনে নিজের প্রকৃত সামর্থ্য ভুলে যাই, নিজেকে সাধারণ ভেবে বসে থাকি। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের প্রত্যেকের ভেতরেই সেই পরমাত্মার অংশ বিরাজমান। আমরা কেউই সাধারণ নই, প্রত্যেকেই সেই ঈগলের মতো আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখি। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আজকের এই গীতার বাণী যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি এক মুহূর্তের জন্য মনে শান্তি এনে থাকে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক। আজকের পৃথিবীতে অর্থ আর ব্যস্ততার অভাব নেই, কিন্তু প্রকৃত শান্তির অভাব অনেকেই নীরবে বহন করেন। গীতা আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শক্তি বাইরে নয়, নিজের অন্তরেই লুকিয়ে আছে। প্রতিদিন কয়েক মিনিট গীতার শিক্ষা শুনে জীবনে প্রয়োগ করলে ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসবেই। তাই এমন আরও ভিডিও পেতে এক্ষুনি গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন। ভালো লাগলে পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার শেয়ার কারো জীবনে নতুন আশা জাগাবে। কমেন্টে লিখে জানান জয় শ্রীকৃষ্ণ, আর কি শিখলেন তাও জানাতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে সত্যের পথ দেখান, মনকে শান্ত রাখুন, পরিবারকে সুস্থ ও সুখী রাখুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জীবন চলার পথে এমন অনেক সময় আসে যখন চারপাশে সবকিছু ঠিক থাকলেও মনের ভেতর এক অদ্ভুত অশান্তি কাজ করে। কখনো সিদ্ধান্ত নিতে দ্বিধা হয়, কখনো সম্পর্কের আঘাতের হৃদয় ভারী হয়ে ওঠে, আবার কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। ঠিক সেই সময় শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের সামনে আলোর পথ দেখায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের গভীরতম সত্য উপলব্ধি করার এক অনন্য দিশা। এখানে রয়েছে ধর্মের শিক্ষা, কর্মের তাৎপর্য, ভক্তির শক্তি এবং প্রেমের চিরন্তন মর্ম। জীবনের প্রতিটি পরিস্থিতিতে কিভাবে স্থির থাকতে হয়, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে অন্তরের ভয় ও অশান্তিকে জয় করতে হয়, তার অপূর্ব শিক্ষা আমরা গীতার মধ্যেই পাই। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। প্রতিটি শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে অসীম জ্ঞান, গভীর উপলব্ধি এবং আত্মজাগরণের আহ্বান। কিন্তু ব্যস্ত জীবনে সবার পক্ষে প্রতিদিন সমস্ত শ্লোক পড়া বা গভীরভাবে উপলব্ধি করা সহজ হয় না। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ভগবদ্ গীতার 111টি গভীর উপলব্ধি নিয়ে, এমন কিছু অমূল্য সত্য যা আপনার চিন্তাকে বদলে দিতে পারে, মনকে শান্ত করতে পারে এবং জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করতে পারে। অনুরোধ থাকবে, সময় করে এই কথাগুলো মন দিয়ে শুনুন। সম্ভব হলে রাতে ঘুমানোর আগে অথবা সকালে দিনের শুরুতে শুনুন। হয়তো এই শব্দগুলোর মধ্যেই আপনি খুঁজে পাবেন বহুদিনের অস্থির মনের শান্তি। তাহলে চলুন ধীরে ধীরে প্রবেশ করি সেই মহাজ্ঞানের ভাণ্ডারে, যে জ্ঞান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানব কল্যাণের জন্য নিজের মুখে প্রকাশ করেছিলেন। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ্ গীতায়। বলা হয়েছে, দম্ভ দর্প ভীমানশ্চ ক্রোধা পারুষ্যমেবচ অজ্ঞানচভিজাতস্য পার্থ সম্পদ আসুরিম। অর্থাৎ অহংকার, রাগ, কঠোর বাণী এবং অজ্ঞানতা এই সব থেকে মানুষকে দূরে থাকা উচিত, কারণ এই দোষগুলো মানুষের মনকে অশান্ত করে তোলে এবং তাকে সত্যের পথ থেকে দূরে সরিয়ে দেয়। তাই সৎ গুণগুলো নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয় এবং অন্তর ধীরে ধীরে নির্মল হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বললেন, না হি জ্ঞানেন সদৃশম পবিত্রঃ বিদতেহ। অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। জ্ঞান মানুষের অন্ধকার দূর করে, বিভ্রান্ত মনকে সঠিক দিশা দেখায় এবং সত্যকে উপলব্ধি করার শক্তি দেয়। নদীর দিকে তাকিয়ে দেখো, একটি নদী কখনো এক জায়গায় থেমে থাকে না। তার পথে পাথর আসে, বাঁক আসে, কখনো কাদা জমে, কখনো স্রোত কমে যায়, তবুও নদী চলা থামায় না, সে নিজের পথ খুঁজে নেয়। তোমার জীবনও ঠিক তেমনি, পথের মাঝে বাধা আসবে, কিছু স্বপ্ন ভেঙে যাবে, কিছু পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যাবে, কিন্তু বাধা মানেই শেষ নয়। অনেক সময় বাধাই তোমাকে নতুন পথ দেখায়। যে থেমে যায় সে হারিয়ে যায়, আর যে এগিয়ে চলে সে একদিন নিজের গন্তব্যে পৌঁছায়। শ্রদ্ধাবান লভতে জ্ঞান
তৎপরঃ সংযতীন্দ্রিয়ঃ জ্ঞানলব্ধ পরাম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। অর্থাৎ যার অন্তরে শ্রদ্ধা আছে, যে একাগ্রচিত্ত এবং ইন্দ্রিয় সংযমে অভ্যস্ত, সেই জ্ঞান লাভ করে, আর জ্ঞান লাভ করার পর সে খুব দ্রুত পরম শান্তি অর্জন করে। এর মাধ্যমে বোঝা যায় জীবনে শান্তি লাভের জন্য শুধু সাধনা নয়, জ্ঞানেরও প্রয়োজন হয়। তিনি সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি মনকে বশে না আনতে পারো তাহলে সেই মনই তোমার চরম শত্রু হয়ে উঠবে। মন যদি নিয়ন্ত্রিত থাকে তবে সেটাই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আর নিয়ন্ত্রণহীন মন মানুষকে ভয়, সন্দেহ এবং বিভ্রান্তির পথে ঠেলে দেয়। তাই যদি সফল হতে চাও তাহলে প্রথমে নিজের মনকে জয় করতে হবে এবং ভয়কে অতিক্রম করতে হবে। ক্রোধ মানুষকে নরকের দিকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে, গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। কারো সাথে ছলনা করা বা ঠকানো হলো একটা ঋণের মতো, যা অন্য কারো কাছে তোমাকে পরিশোধ করতেই হবে। আজ তুমি একজনকে ঠকাবে, আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারো কাছ থেকে অবশ্যই পাবে। যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয়, তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে। যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে। এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার ফলে কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করেছে, তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর সেই ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে। আর একটি কথা মনে রেখো, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, আর অন্যায়কে মেনে নেওয়াও নয়। ক্ষমা মানে নিজের হৃদয়কে বিষ মুক্ত করা, কারণ রাগ আর ঘৃণা সবচেয়ে বেশি পোড়ায় সেই হৃদয়কেই যে এগুলো ধরে রাখে। যে ছেড়ে দিতে শেখে, মুক্তি শেষ পর্যন্ত তারই আসে। কিছু ক্ষত সময় নেয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যথাও একদিন নরম হয়ে যায়। তখন বুঝবে যে আঘাত একদিন তোমাকে কাঁদিয়েছিল, সেটাই তোমাকে আরো গভীর, আরো শক্ত, আরো সচেতন করে তুলেছে। যা তোমার ভাগ্যে যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথ ভ্রষ্ট করে দেয়, সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে, সেই মানুষ ভগবানের অতি প্রিয়। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয়, তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে। মুখ থেকে বেরোহা কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি, কারণ মুখের কথা একজনকে যে আঘাত দিতে পারে, সেই আঘাতের ক্ষত অনেক সময় কোনো দিন পূরণ করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মের শত্রু হতে শেখো, এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো। তুমি যতই মিথ্যার জল ঢালো, সত্য সর্বদা উপরে উঠে আসবেই। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার ক্ষমা চাওয়া পছন্দ করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। তার কারণ এক নামের হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয়, আর সেটাই তাদের আসল পরিচয়। হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে। তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না। যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয়, কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয়। জীবনের একটি অমূল্য শিক্ষা হল, খুব আনন্দের সময় কারো কাছে কোনো প্রতিজ্ঞা করো না, খুব রাগের সময় কাউকে উত্তর দিও না,
আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না। যদি কোনো মানুষ সমগ্র জগৎকে জেনে যায়, সমগ্র সংসারকে জেনে যায়, কিন্তু সে নিজেকে না জানতে পারে, তাহলেও সেই মানুষ নির্বোধ থেকে যায়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না, কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না, আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না। সর্বদা শান্ত থাকতে শেখো, তাহলেই তুমি নিজেকে মজবুত করবে। উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায়। একজন জ্ঞানী ব্যক্তি হল সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে, কিন্তু তাকে কখনো ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না। মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজন জিজ্ঞাসা করে আর কতক্ষণ সময় লাগবে। জীবনে দুঃখ পাওয়াও জরুরি, না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না। এই পৃথিবীতে একমাত্র মাতা এবং পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান যেন তার সন্তান তাদের থেকে উন্নতি করে। সময়, বন্ধু এবং সম্পর্ক হল এই তিন জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। জীবনে কিছু দুঃখ এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না, আবার জীবনে কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতেও দেয় না। তুমি যত ইচ্ছা ভালো কাজ করে নাও, তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে। যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী, যদি দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ, কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি সবচেয়ে বড় মূর্খ। এই জীবনের সবচেয়ে দামি জিনিস হল তোমার বর্তমান। যদি এটা একবার হারিয়ে যায়, পুরো দুনিয়ার সম্পত্তি দিয়েও এটাকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না। ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়ার পর যদি না পাও তাহলে ঈশ্বরের ওপর রাগ করো না, কারণ ঈশ্বর তোমাকে সেটা দেন না যেটা তোমার ভালো লাগে। ঈশ্বর তোমাকে সেটা দেন যেটা তোমার জন্য ভালো। অনেক সময় তুমি মানুষের কাছ থেকে এমন কিছু আশা করো যা তারা দিতে পারে না। তুমি ভালোবাসা দাও, সম্মান দাও, আন্তরিকতা দাও, বিনিময়ে একই জিনিস পাওয়ার আশা করো, কিন্তু সব মানুষ তোমার মতো অনুভব করে না। সবাই হৃদয়ের ভাষা বোঝে না। তখন তুমি কষ্ট পাও, ভাবো তুমি কি ভুল করেছিলে। না, সবসময় ভুল তোমার নয়। কখনো কখনো তুমি শুধু ভুল মানুষকে সঠিক হৃদয় দিয়ে ফেলো। তাই কারো আচরণ দিয়ে নিজের মূল্য বিচার করো না। কেউ তোমার মূল্য বুঝতে না পারলে তার মানে এই নয় যে তোমার মূল্য নেই। আর যখন চারদিক অন্ধকার মনে হবে তখন একটি কথা মনে রেখো, রাত কখনো স্থায়ী নয়। যত গভীর রাতই হোক, ভোর আসবেই। জীবনের অন্ধকার সময়ও তেমন। আজ যে সমস্যা তোমাকে অসহায় মনে করাচ্ছে, কাল হয়তো সেই সমস্যার দিকেই ফিরে তাকিয়ে বলবে, এই সময়টাই আমাকে বদলে দিয়েছিল, এই সময়টাই আমাকে শক্ত করেছিল। তাই অন্ধকারকে ভয় করো না। কখনো কখনো অন্ধকারই মানুষকে নিজের আলো খুঁজে নিতে শেখায়। একটি গাছের জীবন থেকেও অনেক কিছু শেখার আছে। ছোট্ট একটি বীজ মাটির নিচে অন্ধকারে পড়ে থাকে। বাইরে থেকে দেখলে মনে হয় তার মধ্যে কিছুই নেই, কিন্তু সেই অন্ধকারের ভেতরেই ধীরে ধীরে তার জন্ম হয়, শিকড় গজায়, শক্তি সঞ্চয় হয়। তারপর একদিন সে মাটি ভেদ করে আলোয় উঠে আসে। জীবনের কঠিন সময়ও তেমন। আজ যদি চারপাশে শুধু অন্ধকার দেখো, তবুও ভেবো না সব শেষ। অনেক সময় সবচেয়ে গভীর অন্ধকারের মধ্যেই নতুন শুরু তৈরি হয়। আকাশের দিকে তাকাও, মেঘ যখন জমে তখন সূর্যকে দেখা যায় না। তাই বলে কি সূর্য হারিয়ে যায়? না, সে ঠিকই থাকে, শুধু সাময়িকভাবে আড়ালে থাকে। তোমার শান্তি, তোমার শক্তি, তোমার বিশ্বাসও অনেকটা তেমন। দুঃখ, ভয়, হতাশা কখনো কখনো ঘন মেঘের মতো সব ঢেকে দেয়। তখন মনে হয় সব আলো নিভে গেছে, কিন্তু আলো নিভে যায় না, শুধু কিছু সময়ের জন্য আড়াল হয়ে থাকে। ধৈর্য ধরে থাকো, মেঘ সরে গেলে আলো আবার ফুটে উঠবে। কাঁচ যখন ভাঙে শব্দ সবাই শুনতে পায়, কিন্তু হৃদয় যখন ভাঙে সেই শব্দ বাইরে শোনা যায় না। শুধু ভেতরে ভেতরে সবকিছু বদলে যেতে থাকে। হাসি থাকে, কথা থাকে, দৈনন্দিন কাজও চলতে থাকে, অথচ অন্তরের কোথাও নীরবে এক শূন্যতা জন্ম নেয়। সেই শূন্যতা অনেক সময় কাউকে দেখানো যায় না, কারণ সবাই ক্ষত দেখে না, সবাই শুধু মুখ দেখে। মনে রেখো, অন্যের কঠোর শব্দ সবসময় তোমার সত্য পরিচয় নয়। কেউ রাগে, অহংকারে, অজ্ঞতায় তোমাকে ছোট করে কথা বলতেই পারে, কিন্তু একটি আয়না যদি ধুলোয় ঢাকা থাকে সে পরিষ্কার প্রতিবিম্ব দেখাতে পারে না।
তেমনি যার মন অশান্ত সে অনেক সময় অন্যের মূল্যও ঠিকমতো বুঝতে পারে না। তাই কারো তিক্ত কথাকে নিজের পরিচয় বানিয়ে নিও না। একটি গাছকে দেখো, মানুষ তার ছায়ায় বসে বিশ্রাম নেয়, ফল খায়, উপকার পায়। তবুও কেউ কেউ সেই গাছকেই পাথর ছুঁড়ে মারে। তাই হলে কি গাছ ফল দেওয়া বন্ধ করে? না, সে নিজের স্বভাব ছাড়ে না। তুমিও অন্যের আচরণের কারণে নিজের ভালো স্বভাব হারিয়ে ফেলো না। কেউ তোমাকে আঘাত দিয়েছে বলে তুমি কঠিন হয়ে যাবে, এটাই তো তাদের আঘাতের জয়। মনে রেখো, সময়েরও একটি নিজস্ব গতি আছে। তুমি হয়তো আজই ফল চাও, আজই উত্তর চাও, আজই সব ঠিক হয়ে যাক তা চাও, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল আসে না। মাটির নিচে দীর্ঘ সময় ধরে অদৃশ্য প্রস্তুতি চলে, তারপর একদিন অঙ্কুর বের হয়। তোমার জীবনও তেমনি। তুমি হয়তো এখন শুধু অপেক্ষা দেখছ, কিন্তু অদৃশ্যভাবে অনেক কিছু তৈরি হচ্ছে। তাই দেরি দেখে হতাশ হইও না। সব বিলম্ব ব্যর্থতা নয়, অনেক অপেক্ষা ভবিষ্যতের বড় আশীর্বাদের প্রস্তুতি। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সবকিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকমভাবে সত্য ঝলমল করে। এজন্য মানুষকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হল একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে, তখন থেকেই জন্ম মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মানুষ তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হল প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। কাঁটার কাজই হল বিঁধে দেওয়া। তুমি যতই সাবধানে হাঁটো না কেন, জীবনের কোনো না কোনো পথে কাঁটা পায়ে লাগবেই। তেমনি পৃথিবীর সব হৃদয় কোমল নয়। কিছু হৃদয় আছে যারা না বুঝেই আঘাত দেয়, কিছু আছে যারা বুঝেও দেয়। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন আঘাত আসে অপরিচিত কারোর কাছ থেকে নয়, আর সেই হাত থেকেই যাকে তুমি বিশ্বাস করেছিলে, যার সামনে নিজের দুর্বলতা লোকাওনি, তার দেওয়া আঘাতই হৃদয়ে সবচেয়ে গভীর দাগ ফেলে। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, ইদ্রিছায়া চৌপনম স্বর্গদ্বারমপাবৃতা সুখিনা ক্ষত্রিয়া পার্থা লভান্তে যুদ্ধমীদৃশম। অর্থাৎ, হে অর্জুন, ভয় ত্যাগ করে নিজের কর্তব্য পালন করো। এই ধরনের ধর্মযুদ্ধ একজন ক্ষত্রিয় বা বীরের জন্য বিরল সৌভাগ্য। যদি যুদ্ধে নিহত হও তবে স্বর্গ লাভ করবে, আর যদি জয়ী হও তবে পৃথিবী শাসন করবে। এই শ্লোকের মাধ্যমে ভগবান বোঝাচ্ছেন, ভয় মানুষকে কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে প্রথমে মন থেকে ভয়কে দূর করতে হবে। জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না। ভগবান বলেন, যা অবশ্যম্ভাবে তা ঘটবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না। ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না, আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটাই, যা থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে, আর আজ তুমি যা পেয়েছ তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে, আমি তাকে সেই সব কিছুই দিয়ে থাকি যা তার কাছে নেই, আর তার কাছে যা থাকে আমি তার রক্ষাও করি। কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও, কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না। ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয়, আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ দেয়। কোনো রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই 7টি গুণ বাঁচাবে: তোমার জ্ঞান, তোমার বিনম্রতা, তোমার বুদ্ধি, তোমার ভিতরের সাহস,
তোমার ভালো কর্ম, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায়, কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরো মজবুত করে দেয়। যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও। কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝোঁকানো ভীরুতার লক্ষণ। তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন, একটা কাজ করবে, নিজের সবকিছু ভগবানকে সমর্পণ করে দাও। ভগবানের উপর বিশ্বাস সেই ছোট্ট শিশুর মতো করো, যাকে হাওয়াতে ছুড়ে দিলেও সে হাসতে থাকে। সে ভয় পায় না, কারণ সে জানে তাকে নিচে ফেলে দেওয়া হবে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না। যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয়, আমি তোমার সাথে সব সময় থাকব। কারো সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে। মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জেনেও যে ভাগ্যের থেকেও বড় হলো তার কর্ম, যেটা তার নিজের হাতেই রয়েছে। জীবনে এমন একজন থাকাও খুব জরুরি, যাকে কিছু বলার জন্য ভাষার প্রয়োজন হয় না, হয়তো তাকেই পরমাত্মা বলা হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার নাম করতে করতে দেহ ত্যাগ করে, তাহলে সে আমার পরম ধাম প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ভারত, প্রকৃতি আমার গর্ভাধান স্থান। আমি প্রকৃতিতে গর্ভাধান করি, আর তা থেকে সর্বভূতের উৎপত্তি হয়। মানুষ, দেবতা ও অন্যান্য জনিতে যে সকল শরীর উৎপন্ন হয়, আমি তাদের পিতা এবং প্রকৃতি হলেন তাদের মাতা। কর্মফল সম্পর্কে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন, কর্মণে বাধিকার আস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতুর ভূ মাতে সঙ্গস্তোস্ত কর্মণি। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কখনোই ফলের উপর নয়। ফলকে উদ্দেশ্য করে কর্ম করো না, আবার কর্ম এড়িয়েও যেও না। গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ছেড়ে কর্মের উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজের সাফল্য চান, তবে ফল নিয়ে অযথা চিন্তা না করে নিজের কর্মে মনোযোগ দিন। তবেই বিভ্রান্তি ছাড়া সঠিকভাবে কাজ করা সম্ভব হবে। কারণ ফলের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে অস্থির করে তোলে এবং কর্মের গুণমান কমিয়ে দেয়। গীতা আমাদের শেখায়, নিষ্ঠা, ধৈর্য এবং একাগ্রতা নিয়ে কাজ করে যাওয়াই প্রকৃত পথ। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ, ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল হতে পারে শুধু তোমার সময়। আর সময় কখনো স্থির থাকে না, তা পরিবর্তন হবেই। তাই কঠিন সময় ভেঙে না পড়ে বিশ্বাস রাখো, কর্মে অবিচল থাকো, কারণ ধৈর্য ও অধ্যবসায়ই একদিন সাফল্যের দরজা খুলে দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না। মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না। সময় এলে সব কিছুই পাওয়া যায়। সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই অনেক সময় দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে জঘন্য বলে তারা মূর্খ। এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে। প্রেম হলো এই জগতের মেরুদণ্ড। মানুষ তার বিশ্বাস এবং চিন্তাভাবনা দ্বারাই তৈরি হয়। যার মনের চিন্তাভাবনা যেমন হয়, সেই মানুষ সেরকমই হয়ে ওঠে। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা না মৃত ব্যক্তির জন্য শোক করেন, না জীবিতদের জন্য অতিরিক্ত শোক করেন। কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কেউ নেই। প্রদীপের কথা ভাবো। একটি ছোট্ট শিখাও চারপাশের অন্ধকারকে চ্যালেঞ্জ করতে পারে। সে কখনো বলে না, অন্ধকার অনেক বড়, আমি পারব না। সে শুধু জ্বলে। তুমিও নিজের ভেতরের আলোকে জাগিয়ে রাখো।